অ্যাজ ইউজুয়াল সোনামা আজকেও সোনামার টিফিনটা রেডি করে নিচ্ছে। ব্রেডটা টোস্ট করেছে ওই। তারপরে দেখো এখানে ব্রেডে বাটারটা লাগিয়ে নিচ্ছে। ও আজকে নাকি এটাই টিফিনে নিয়ে যাবে। তারপরে টিফিনটা যদিও ফেরত নিয়ে চলে এসেছিল। আমার সবকিছু হয়ে গেছে। আমি খাইয়ে দাইয়ে দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি স্কুলে। স্কুল থেকে একটু বসেছি, এবার খাবো। আজকে চা খাওয়াটাও হয়ে গেছে সকালবেলা সোনামাকে সব করতে করতে। এবার বেডশিট ফেডশিটগুলো তুলবো আর একটু বেরোবো, যাবো একটু মায়ের কাছে। দেখো না পুরো সারপ্রাইজ, একটা বাবার সাথে দরকার ছিল বলে চলে এসেছিলাম মায়ের কাছে। এই দেখো দেখেছো ঘন্টির 4 বেবি হয়েছে। ওদের নাম হচ্ছে ইনি বিনি টাপা টিনি। ওরা আমাদের বাগানেই থাকে। ও বাবা গো, দেখছিস কেমন মা ঘন্টি, তুই মেয়েগুলোকে ফেলে দিচ্ছিস। 4 মেয়ের মা আজকে আমাদের ঘন্টি। ওর নাম ঘন্টিওলা। আর এই 4টের নাম হচ্ছে ইনি বিনি টাপা টিনি। কেমন নামগুলো হয়েছে বলো। তারপরে তো ওখান থেকে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এলাম, ওখান থেকে নিয়ে। আর এখানে দেখো মেয়ে সেই টিফিন নিয়ে চলে এসেছিলো, সেই যে বসে আছে এখানে, বলেছি বলে আবার আমাকে রাগ দেখাচ্ছে। আর এখন খাচ্ছি সাদা আলুর তরকারি, মুড়ি আর একটু নারকেল চা। এটা ছিল সন্ধ্যাবেলার খাবার। তো খাওয়া দাওয়া করছি এখানে দেখো। আর সোনামা ওখানে বসে আছে। এরকম মুড়ি মাখা খেতে কার কার ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। আর ভ্যালেন্টাইন ডে বলে সেই জন্য দেখো কত ফুল বিক্রি হচ্ছে। সন্ধ্যেবেলা একটু বেরিয়ে আমরাও কিনে নিয়ে চলে এসেছি মিস্টার দাসের জন্য ভ্যালেন্টাইন স্পেশাল রেড রোজ। তারপরে ডিনারে বসে গেলাম। ডিনারে আজকে ছিল হচ্ছে ও বাবাকে ভাত দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে রুটি, ডিমের পোচ আর হচ্ছে মিষ্টি। এদিকে ও পড়ছে বলে সেই জন্য আমি ডিনারটা এখানেই নিয়ে চলে এলাম। পড়া কমপ্লিট হয়নি বলে। আর এখন 9:45 মতো বাজে প্রায়। দেরি করে পড়তে বসেছে, কালকে স্কুল নেই বলে। তো সেই জন্য যাই হোক, তারপরে আমি এখানে খেয়ে নিচ্ছি। আমি ভাবতেও পারিনি যে আজকে একটা এরকম কোনো ঘটনা ঘটতে পারে। তোমাদেরকে শেয়ার করি চলো। আজকে আমার বর আমাকে ফার্স্ট টাইম ভ্যালেন্টাইন স্পেশাল গিফট দিয়েছে। এই দেখো পার্সেলটা এসেছিলো আমি জানি, কিন্তু ওটা কিসের পার্সেল ছিল সেটা আমি জানতাম না। আই এম রিয়েলি ফুললি সারপ্রাইজড। দেখে নাও, এটা একটা সুন্দর গিফট। আমার তো খুব পছন্দ হয়েছে। বরের কাছ থেকে গিফট পেতে কার না ভাল লাগে বলো। সবসময় সব কিছু প্রাইস দিয়ে জাস্টিফাই করা যায় না। কিছু কিছু সময় কিছু জিনিস সত্যি সত্যি অন্তর থেকে জাস্টিফাই করতে হয়। আর এই রকম জিনিস পেতে কোন মেয়ের না ভালো লাগে। ছোট ছোট জিনিস নিজে হাতে করে এনে দিলে সেটা একটা ছোট টফি হলেও মনে হয় অনেক। কিছু কিছু মেয়ের ক্ষেত্রে, হয়তো সবার ক্ষেত্রে নয়, অনেকেই অনেক রকম, মানুষের আলাদা আলাদা মেন্টালিটি। তবে এটাও পুরোটাই আমার কাছে সারপ্রাইজ ছিল। পুরোটাই নিজে করেছে, নিজে এরকমভাবে অনলাইনে এরকমভাবে সমস্ত কিছু করে ওই সেই করে যাই হোক আমাদেরকে এনে দিয়েছে। আমি বললাম যখন এনেই দিয়েছো তাই তখন একটু পরিয়ে দাও। এটা হচ্ছে নাম লেখা আছে, নাম লেখা ব্যাঙ্গলস। একটাতে মেয়ের নাম লেখা আছে আর একটাতে আমার। যেহেতু ওটা পেরেছিল সেই জন্য আমার আর মেয়ের দুজনের জন্যই নিয়েছে। যাই হোক, এই দেখো জিনিসটা দেখে নাও তোমরা, কি সুন্দর হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি তো হাতে পরেও ফেলেছি। আমি সঙ্গে সঙ্গে ওকে বললাম যে একটুখানি আমাকে পরিয়ে দাও বলে, যাই হোক পরিয়ে দিল। বিশ্বাস করো এসব আমার ভাবনা চিন্তার অনেক 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 দূর দিয়ে যায়। আমি এসব ভাবতেই পারি না যে এরকম কিছু করতে পারে বলে। ও মাই গড, থ্যাংক ইউ, লটস অফ লাভ। নজর না লাগুক, আমাদের ভালোবাসা চিরকাল বেঁচে থাকুক। তোমরা বড়রা আশীর্বাদ করো, আমরা যেন এরকমভাবে থাকতে পারি। আর ছোটরাও সবসময় আমাদের জন্য গুড উইশ রেখো, এটাই চাইবো। আজকে ব্লগটা শেষ করলাম, কেমন লাগলো তোমরা জানিও। দেখো এটা আমি হাতে পরেও নিয়েছি, তোমরা জানিও এটা কেমন হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। গিফটটা কি সেটার চেয়েও বড় কথা হচ্ছে গিফটটা যে ভালোবেসে দিয়েছে সেই ভালোবাসাটা। থ্যাংক ইউ সো মাচ, তোমরা জানিও।